আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো থাইল্যান্ড আমি অলরেডি বুঝে গেছি সাবস্ক্রাইব ভিডিও হতে হচ্ছে আজকে ভিডিও খুবই ইন্টারেস্টিং মজার হতে হচ্ছে বাংলাদেশের টপ রিভ অফ জুন পুষার কিন্তু আমাদের ম্যাচে পড়েছে। আর তার কি জুন পুষ দিয়ে আমরা কি হারিয়ে কি আমরা জুন পুষ দিয়ে বুয়ে আনি নাকি সে আনছে, তো সেটা দেখতে হলে 5 একটা থাপ্পড় মেরে ভিডিওটা দেখা শুরু করো। আর যারা যারা গিল্ডে আসতে চাও গিল্ডে কোড দিয়ে দিলাম, অবশ্যই আমাদের গিল্ডে চলে আসবা। তো চলো বেশি আজকে কথা বলবো, কথা না বলে সরাসরি আজকে আমরা ল্যান্ডিং। গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি ল্যান্ড করে দিতেছি এই যে কোনো একটা ম্যাপের এক প্রান্তে। আর ওই দেখো একটা সামনে কিন্তু একটা এনিমি ল্যান্ড করতে, সে কিন্তু গান পেয়ে গেছে। আর গাইস স্ক্রিন রেকর্ড দিয়ে যে রেকর্ড করাটা কত পরিমাণ কঠিন, তাও আবার এইভাবে। আর গাইস আমার নেট পিন হাই মারে নেট পিন হাই মারে যে ভাই সেটা ল্যাগ যে করে গেছে। তো দেখতেই তো পারছো আমরা কিন্তু অলরেডি একটা গাড়ি নিয়ে আনিছি গাইস। তারপর কিন্তু আমি স্নাইপার নিয়ে জুন পুষের উদ্দেশ্যে আবারও গাড়ি নিয়ে চলে যেতে থাকি কয়েন কালেক্ট করার জন্য ফ্যাক্টরিতে। তখন এদিকে পিছিয়ে একটা এনিমি আমারে ফায়ার দিতেছে। এটা কিন্তু কথা হলো গাইস, আমি তার কি করছি, আমার মতো আমার যাইতে দিই, তোর মতো তুই থাক, তাই না? আর গাইস সামনেও কিন্তু এক পকিনি অ্যাড্রপ লুট করতেছে। আর এনিমিটা কিন্তু গাইস আমার পিছনে যে লাগছে ওই আর ছাড়তে আসে না আমার, ঠিক আছে? দেখেন গাড়িতে কিন্তু আমাদের মোটামুটি গাড়িতে হিল দেওয়ার অবস্থা একবারই শেষ। আর গাইস বাইরে একটু সামনে হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো হ্যানেও এনিমি জামুরা কই এটাই মাথায় কনফিউজে পড়ে যায়। আর গাইস এমন কোনো কথা না, তো রিভ অফ গেমিং কি আদৌ কি আমাদের মাঝে পড়ছে কি পড়ছে না সেটা জানতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো স্টার্ট। তো দেখা যাক গাইস এনে ভাই কি কমু ভাই, রিভোর্স গেমিং আসলে পড়ে নাই, তো জাস্ট একটা থাম্বনেলের জন্য আর কি দেওয়া। তো তোমরা আবার এইগুলো নিয়ে হেড দিও না, ওরাও দিও না, আমারও দিও না, তো জাস্ট একটা থাম্বনেলের জন্য একটা কি আর কি, বুঝছেন? তো গাইস আমি কিন্তু জুনপুর দিয়ে কি আদৌ কি ম্যাচটা বুঝাতে পারছি কি পারছি না সেটা জানতে হলে তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিও দেখতেই হবে, ঠিক আছে? তো চলো দেখা যাক। আমরা কিন্তু কয়েন কালেক্ট করতে দিব, তাই না? 33 অনেক কয়েন আছে আমার কাছে এখন গাইস। তারপর আমি টিমমেটকে একটা দেখি মারা গেছে, চলে গেছে বিদেশে। তারপর তাকে আমি রিভাইভ দেওয়ার জন্য চলে আসি জুনের বাইরে, আর তারে কিন্তু আমি সরাসরি রিভাইভ করে দিই। আর গাইস রিভাইভ করে সরাসরি আমি যখনই জুনে ঢুকতে যাই তখনই দেখো গাইস, দেখো আমাদের টিমের যেমনি কিল করতেছে মনে মনে করছিলাম যে আমি জুন ঘুষানো রাশ আর হইতাম, দেখতেন গাইস ব্যক্তি এনিমি মাইরে আমার এই মারতো খালি ব্যক্তি, বুঝছেন নি গাইস? ওরা আর মারতে পারলাম নইলে আমার এই ব্যক্তি মারলো এলে। তো এইদিকে দিকে আমার টিমমেট আমার এখন টোকেন দেয়, মানে পুরা ম্যাচের টোকেন দিছে না, এখন দিয়ে দিচ্ছে টোকেন, এটা কিন্তু কথা হলো। তো যাই হোক আমি বলতেছি তোমরা দাঁড়াও আমি একটু পরে আসতেছি, ওই টিমমেটকে নাম আছে। আরে গাইস এক নম্বরে যেভাবে মরতেছিল ভাই র্যান্ডমলি জুন পুজাও যতটা করিনি সেটা আমি জানতাম না। তো তারপর আর গাইস কি পেকে চলে আসি আমাদের টিমমেটকে রিভাইভ করার জন্য। তো টিমমেটকে রিভাইভ দিয়ে সরাসরি আমরা চলে যাবো জুনের বাইরে, কারণ জুনের ভিতরে থাকলেই ভয়, কারণ এখন আনলিমিটেড কিন্তু নেওয়া যায় না, সুপার মার্কেট নেওয়া যায় না, 4টার বেশি সুপার মার্কেট এখন নেওয়াই যায় না। তো সেইটাই ভয় ছিল। আর যারা যারা কারণ তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিও ছাড়ার সাথে ভিডিও চলে। আর তোমাদের যারা যারা সাবস্ক্রাইব করবা তাদেরকে আমার থেকে মন থেকে জানাই আই লাভ ইউ, ঠিক আছে? তো চলো দেখা যাক। তো এখান থেকে আমরা টোকেন মুখে নিতে তৈরি, তাই না? তারপর গেছে আমরা টিমমেটের কাছ থেকে টোকেন মুখে নিয়ে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু 14 কির মতো টোকেন বাইরে ভাই, ফুল ম্যাপের টোকেন ধরতে গেলে আছে আমার কাছে এখন। তারপর গেছে আমি এখান থেকে কিছুগুলো মেডকিট টেডকিট নিয়ে আমি চলে যাই সরাসরি জুনের বাইরে, মানে ভিতরে চলে যাবো, কারণ এখন কিন্তু লাস্ট জুন হয়ে যাবো, কারণ এই সময় নেই। তো 10 সেকেন্ড আছে, তারপর কিন্তু জুন পাকা পাকা, ঠিক আছে? তো দেখো মানে এর মানে কোন জায়গাটা আমার সিটে এরকম লেগ দিছিল ভাই, মানে নেটের জন্য আর কি, এই জায়গাটা এমন দিত মনে হয়। তো আদৌ এখনো কিন্তু এনিমি আছে এলাইভ, 8টা এনিমি এলাইভ আছে। তো আমরা কি আদৌ কি ম্যাচটা বুয়ে আনতে পারছি কি পারছি না সেটা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা কমেন্ট করো না ভাই এই ম্যাচটা বুয়ে আনতে পারছি কি পারছি না। তো আমি এদিকে হোল করতেছিলাম, আর কারণ হোল তো করতে দিব, এখন আমার কাছে অনেক টোকেন আছে। তো এখান থেকে আমি সুপার মেডকিটগুলো নিয়ে নিতেছিলাম, আমার সিঙ্গেল মেডকিটও, কারণ আমার কাছে 2টা ছিল, তো 4টা হয়ে গেল আর কি। তারপর গাইস এখানে দিকে 6টা এনিমি এলাইভ আছে গাইস, মানে 2টাকে গ্যাস মারতে পারলে আমাদের ম্যাচটা বুয়ে আসা পড়বো, ঠিক আছে? তো চলো দেখা যাক আমরা কি আদৌ ম্যাচটা বুয়ে আনতে পারছি কি পারছি না, ঠিক আছে? চলো 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 ভাই, ম্যাচটা যদি একবার বুয়ে আসা পরে দিই ভাই সেই হইব, ঠিক আছে? তো সকাল থেকে প্রায় 12-13টা মতো জন বুঝ দিছি। তো কয়েকটা বই আনতে পারছি, কয়েকটা বই আনতে পারি নাই, তো দেখা যাক কী হয়। আর গাইস ওইগুলো ম্যাপে এমন এমন কাহিনী করছে ভাই, তোমাদেরকে বইলাও জানানোর মতো না। কিন্তু গাইস দুঃখের বিষয় স্ক্রিন রেকর্ড চালু করছি কিন্তু বাট মাঝখানে স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যায়, এটা কিন্তু কথা হলো। আর যাই হোক গাইস, আর গাইস বাইরে সামনাইতে পারে একটু, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো এখন 5টা এনিমি লাইভ হচ্ছে, লাস্ট আরেকটা ওই হোমন্দির ভিতরে আমরা খুঁজতেছি, কারণ মাইরা ওর বোনের নাম্বারটা নিতে হইব। ওই শালাটা কইতেছি বোনের নাম্বারটা দে, তারপরে দিত না, যদি দিত তাহলে মনে করলেন যে বুয়া টুয়া দেয়া দিতাম, তাই না? তো দেখা যাক গাইস, এই কি গাইস বুয়া, মানে গাইস জুন পুজ দিয়ে বুয়া, ঠিক আছে?
দেখুন কথা। তো গাইস এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবা, যাতে এমন জুন পুষের ভিডিও আরও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। তো আজকের মতো সকলে আল্লাহ হাফেজ।